আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজকে বাড়িতে দেব কুমড়ো বড়ি, এই জন্য আজকে ঘুম থেকে সকাল সকালে উঠেছি। উঠে তো বন্ধুরা, আমি যখন ঘুম থেকে উঠি তখন সকাল 6টা কি 6:30 এরকমই বাজছিল। তো ঘুম থেকে উঠে এমনি ছাদে চলে আসলাম। অতিরিক্ত সকালে উঠছি তো, তাই কুয়াশা কেমন হয়েছে বাইরে দেখার জন্য। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তাই তো সকাল থেকেই ভিডিওটা শুরু করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। আর যদি ভিডিওটা আপনাদের কোনো অংশে এতটুকু যদি ভালো লাগে থাকে, প্লিজ আমার ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে সকালবেলায় উঠে দেখছি অনেক চারিদিকে অনেক কুয়াশা। চারিদিকে কুয়াশার জ্বালায় মানে অন্ধকার হয়ে আছে, দেখা যাচ্ছে না কোনো কিছু। তো গ্রাম অঞ্চলে এরকম কুয়াশারা ভালোই লাগে দেখতে, তাই না? আমার কাছে তো ভালোই লাগে চারিদিকে অনেক কুয়াশা দেখতে। আর একটা কি বিষয় জানেন, আজকে কালকে রাতে হঠাৎ করে রান্না করতে যাই দেখছি যে গ্যাস ফুরিয়ে গেছে। রাতে রান্না করা অর্ধেক প্রায় কমপ্লিটই হয়ে গেছে, তখনই গ্যাস ফুরিয়ে গেল। তো কী করব, পরে মাটির আমার যেখানে মানে রান্নাঘর আছে সেখানে যাই বাকি রান্নাটা কমপ্লিট করে আসলাম। তো এই তো সকালবেলায় যেহেতু অনেক দিন মাটি রাখায় রান্না করা হয়নি, তো তাই এই মাটির চুলাটা অনেক নোংরা হয়েছিল। এই জন্য সকালবেলায় উঠি অমনি মাটির চুলাটা সুন্দর করে লেপে নিন, যেহেতু রান্না করা লাগবে। আর ওরকম নোংরা জায়গায় তো রান্না করা যায় না ধরেন। তো এদিকে সুন্দর করে মাটির চুলাটা মানান করে লেপে টেপি, এদিকে যে কালের ডাল গলা, যে কুমড়ো বড়ি গলা দিব, এই জন্য মাসকালের ডাল মানান করে ভিজে নিলাম। ভিজে নিয়ে পরিমাণ মতো পানি রেখে দেবো। রেখে দেওয়ার পরে আবার যখন ধুবো তখন আবার ধোয়া লাগবে। তাই তো সকালবেলায় উঠি অমনি থালা বাসনগুলো বার করে নিলাম। ওইদিকে আঁখাটা ভালো করে লেবে থালা বাসনগুলো ভালো করে বার করে নিলাম। নিয়ে বাদ বাকি যে ঘরের সংসারে অতিরিক্ত কাজ আছে সেগুলো কমপ্লিট করলাম। আজকে যেহেতু বই দেবো, তো তাই মানে আপনাদের সাথে বাকি পুরো কাজ সেভাবে শেয়ার করা হয়নি। তাই তো ওইদিকে বাকি সব কাজগুলো সারি যে কুমড়ো করার জন্য চলে আসলাম এখানে। যেহেতু এখানে যে চাল কুমড়ো এটা ভালো করে কুড়ি নেওয়াতে লাগে, তো না হলে ধরেন যদি একটু মোটা মোটা থাকে তাহলে আটা অনেক নরম হয়ে যাবে, তো কুমড়ো বড়িটা ভালো হবে না। তো এখানে যে বিচিগুলা সুন্দর করে বের করে তো বন্ধুরা, বিচিগুলা সুন্দর করে বের করে নেব। ওর ভিতরে বিচি থাকলে যখন বড়িগুলা সাদা হবে তো আটাগুলা তখন হাতে বিচিগুলা বাঁধবে আর দেখতে ভালো লাগবে না। এই জন্য বিচিগুলা সুন্দর করে বের করে নেব। বের করে নেওয়ার পরে যে মাছ তোলা আঁশ দিয়ে যে মাছের আঁশ তোলায় যে এইগুলো পাওয়া যায়, ওইগুলো দিয়ে সুন্দর করে চিকনা করে কুমড়োগুলো করে নেব। কুমড়োগুলো করার পরে যে এখানে টিউবওয়েলের পরে নিয়ে চলে আসলাম। টিউবওয়েলের পরে আসি এখন এগুলো অনেক সুন্দর করে ধুতে হবে, নাহলে কুমড়া তো টক হয়। এই জন্য কুমড়ার যে ঝুড়িটা হয় সেটা অনেক সুন্দর করে ধোয়া লাগবে, নাহলে কিন্তু টকটক লাগবে বড়ি। তো যাই হোক, ওইদিকে ওগুলো কমপ্লিট করে থুই রান্নার কাজে চলে আসলাম। যেহেতু রান্না করাই লাগবে, নাহলে তো ধরেন বাচ্চা আছে, রান্নাটা না করলে তো হয় না। যেভাবে হোক আমাদের যতই ব্যস্ত থাকে না কেন, রান্নাটা করাই লাগবে ঠিক মতো। তো ওইদিকে সব কিছু কমপ্লিট করে গোসল করে খাওয়া দাওয়া করি, আবার দুপুরে রাত্রে জেনে রান্না করতে চলে আসলাম। তো আজকে রান্না করব যে নতুন আলু দিয়ে আর মুরগির মাংস রান্না করব আর সিম ভাজি করব। ওদিকে টেবিল থেকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে আনি, সব কিছু কমপ্লিট করে একবারে গুছিয়ে টাছে নিয়ে রান্না শুরু করে দিয়েছি। না হলে মাটির চুলায় জানলি তো বারে বারে উঠা যায় না, এদিকে খড়ি দিয়ে জাল দেওয়া লাগে, তো এই জন্য। তো এদিকে পেঁয়াজ আর কাঁচামরিচ যা যা লাগে মাংস রান্না করার জন্য ধরেন সবগুলাই দিয়ে দিলাম। দিয়ে এখন মাংসটা ভালো করে কষিয়ে একদম রান্না করব, নাহলে না কষলে অতটা ভালো লাগে না। তো এদিকে যে রান্না বাড়া শেষ করা প্রায় হয়ে গেছে রান্না। এদিকে যে মুরগির মাংসটা রান্না করে নিলাম। এই মুরগির মাংসটা রান্না করি, তারপরে এদিকে সিম ভাজিটাও রান্না করে ফেলবো। রান্না করে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি কী রান্না করলাম। তো এই তো সকালকার রান্না খুব তাড়াহুড়া করে করা হলো। এখানে যে সিম ভাজি করছি আর মুরগির মাংস রান্না করছি, যে এগুলো দিয়ে এখন দুপুরে খাওয়া দাওয়া করা হবে। তারপরে খাওয়া দাওয়া শেষ করি অনেকক্ষণ পরে
এখন এই যে আইসি যে ডালগলা ভিজেছিল সেই ডালগলা খোসাগুলা সুন্দর করে বার করে নেওয়া লাগবে, না হলে যখন টিউবওয়েলে মানে ভালো করে ঘষে পরিষ্কার করতে যাবো তো তখন এই খোসাগুলা বের হবে না। এই জন্য আগে সুন্দর করে গলা বের করে নিয়েছি। আর তারপরে যে টিউবওয়েলের পরে চলে আসলাম, টিউবওয়েলের পরে আসি এখন ওই ডালগলা একদম ভালো করে ঘষতে হবে, কিন্তু ঘষি ভালো করে ফেনা তুলে নিতে হবে। এই যে ভালো করে একবার ঘষা হয়েছে কিন্তু সুন্দর করে ফেনা তুলি, আবার এই যে ঘষতে লেগেছি ফেনা তোলার জন্য। তো এই যে এই ডালটা ঘষা আর এই যে ধোয়া অনেক আকর, কিন্তু এই বড়িটা খাইতে স্বাদ লাগে, কিন্তু ওইভাবে প্রসেস নিয়ে পরিষ্কার করি সব কিছুই কমপ্লিট করি, বড়িটা দিতে অনেক খাটনি লাগে। তারপরে আমরা গ্রামের মানুষ এভাবে বড়ি দিয়ে আসছি সারা বছরের জন্য, আর বড়িটা খাইতে অনেক স্বাদ লাগে। তো এতে এখানে সুন্দর করে ঘুষি নেব, ডালগুলা ঘুষি এখানে পানি দিয়ে পরিষ্কার পানি দিয়ে 3-4 অনেক সুন্দর করে ধুই, তারপর রেখে দেবো, রেখে দিই। তারপরে সকাল মানে ভোরবেলায় উঠি এগুলা মেলে দেবো কোটা জেনে, নাহলে ধরেন এটা তো পাটায় বাটা যাবে না, অনেকগুলো একসাথে দেওয়া হয়েছে। তো এগুলা সুন্দর করে হ্যাঁ কোটা জেনে দিয়ে দেবো, তারপরে কুটি মুটি নিয়ে আনি, তারপরে আপনাদের সাথে সকালবেলা আবার আসছি। তো এই তো সকালবেলায় চলে আসছি বই দেওয়ার জন্য, যেহেতু আজকে প্রোগ্রামে আছে সকালে বই দেবো, তাই তো চলে আসলাম বই দেওয়ার জন্য। তো এখানে সুন্দর করে আটাটা সানিয়ে নিতে হবে, আটাটা ভালো করে না সানলে কিন্তু বড়ি অতটা মানান হবে না, অতটা সেদ্ধ হবে না, সাদা হবে না, কোনোটাই হবে না। আটা যত সুন্দর করে সানা যাবে তত বড়িটা সুন্দর হবে। তো এখানে ভালো করে আটাটা সানিয়ে নিয়ে এদিকে বড়িটাও প্রায় বসাতে লেগেছি, প্রায় অর্ধেক মানে সবগুলোই প্রায় বসানো হয়ে গেছে, আর অল্প কয়টা আছে দিয়ে বসালেই হয়ে যাবে বসানো বড়িগুলা। তো এখানে এই যে হ্যাঁ আমি বড়িগুলা বসাইছি, মাশাআল্লাহ বড়িগুলো অনেক সুন্দর হয়েছে। তো আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন প্লিজ। তো এই যে বড়িগুলো এখন দিয়ে তারপরে আর তো বাদ বাকি অনেক সংসারের কাজ আছে, যেহেতু সকালবেলায় আবার আপনাদের মাঝে আসলাম, আরও বাচ্চা আছে, তার রান্না বাড়া খাওয়া দাওয়া অনেক কিছু আছে। তাই তো আস্তে আস্তে বড়িগুলো দেওয়ার পরে তারপর রোদে দেবো, রোদে দিই দেখি কদিন লাগে শুকাইতে। তো আজকে রোদটাও কিন্তু অনেক সুন্দর উঠেছে সকালবেলায়, মনে মনে করছেন হয়তো রোদটা উঠবে না, তাই তো রোদটা খুবই সুন্দর হয়েছে। মাশাআল্লাহ বড়িগুলো অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। তাই তো বড়িগুলো দিইনি, তারপরে দেখাচ্ছি যে কেমন হলো বড়িগুলো দেওয়া। তো বন্ধুরা আরেকটা কি কথা জানেন, এই যে বই দিতে গেলে কিন্তু একা একা দেওয়া যায় না, বই দিতে হলে লোক লাগে সাথে। তো আমার সাথে অনেক লোক ছিল। তারপরে প্রায় বিকালের দিকে মানে বইগুলা যে ঘরে নিয়ে যাব তখন আপনাদের মাঝে শেয়ার করার জন্য আসলাম, যে দেখেন বইগুলা কত সুন্দর শুকিয়ে গেছে। আজকে মাশাআল্লাহ অনেক সুন্দর রোদ হয়েছে, তো এই জন্য বড়িগুলা ওপর ভালোই শুকিয়ে গেছে, একদম সুন্দরই শুকিয়ে গেছে, বড়ি প্রায় জড় হয়ে গেছে উপরকার গাটা। তাই তো আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন, আর আপনারা ভালো থাকবেন। আজ এতটুকুই, আসসালামু আলাইকুম।